আপনি তো নিজের জায়গা থেকে নড়বেন না। সচরাচর নড়ি না, যেটা বলেছি তার বাইরে আমার কিচ্ছু বলার নেই। রাজনন্দিনী ও ও ওই অপর্ণার মধ্যে দিয়ে আমার কাছে ফিরে এসেছে। আমি জানি এই কথাটা কেউ বিশ্বাস করবে না, অদ্ভুত শোনাবে, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে সেটা ফিল করেছি স্যার। আমার মন বলে যে আমার রাজনন্দিনী অপর্ণার মধ্যে আছে। এই কথাটা শোনার পর সবাই ওর দিকে আঙুল তুলবে কি বলছি স্যার, সবাই তুলছে, প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে তুলছে। বলছে জানেন স্যার, ওইটুখানে একটা বাচ্চা মেয়ে, সে নাকি টাকা পয়সা সম্পত্তি এইসবের লোভে এইসব করছে। ঠিক সেই কারণের জন্য আমি নিজে ওই বিহেভ করতে আরম্ভ করেছি, যাতে ও আমার জীবন থেকে অনেকটা দূরে চলে যায়, শান্তি পায়। এমন একটা প্ল্যান করছিল, হয়তো কিছুদিনের মধ্যে অপর্ণাকে অ্যারেস্ট করতো। তাই জন্য স্যার আমি নিজে আগে সারেন্ডার করেছি। নিজে বললাম, ব্রাইট ফিউচার স্যার, ও প্রচন্ড জ্ঞানী একটা মেয়ে, ওর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেতে পারে না স্যার। কিন্তু সত্যি যেটা সেটা তো সামনে আসবেই, সেটা একটু দেরিতে হলেও। এই দেরিটা স্যার অনেক সর্বনাশ করে দেবে ওর। এই সত্যি মিথ্যে খেলায় আমি যে ওকে নিয়ে দূরে পালিয়ে যাব, তারও কোনো অবকাশ নেই স্যার আমার কাছে। তাই ওই মেয়েটাকে মুক্তি দেওয়াটাই জরুরি স্যার। আমরা যা ভাবি তা কি সবসময় হয় আর্য? আমাকে এটাকে হওয়াতে হবে, যে করেই হোক। আমাকে ও ঘৃণা করুক, অনেক ঘৃণা করুক, কিন্তু ও নিজে বাঁচুক। আর পাঁচজনের থেকে তুমি অনেক আলাদা। তুমি অনেক মানুষ জীবনে দেখেছো, মানুষ চিনতে তোমার ভুল হয় না। কিন্তু আমার মনে হয় অপর্ণাকে তুমি ঠিক বুঝে উঠতে পারোনি। কি বুঝিনি মানে? বুঝতে পারলাম না। মেয়েটা তোমাকে কতটা ভালোবাসে। আমি শুধু আপনার সাথে থাকতে চাই, আপনার কাছে থাকতে চাই। আমার গোটা জীবনটা সামনে পড়ে আছে। আপনাকে বাদ দিয়ে সেই জীবন নিয়ে আমি কি করবো স্যার? জানি স্যার, ওর মতো করে ভালোবাসতে আমি অন্য কাউকে দেখিনি জানেন। আমি রাজনন্দিনীকে ভালোবেসেছিলাম, ও তো ছেড়ে চলে গেল, সেই আক্ষেপটা আমার রয়ে গিয়েছিল। কিন্তু ও এসে সবটা পূরণ করে দিয়েছিল। এই মেয়েটা এতটা ভালোবাসলো, তাকে আমি কি করে এতটা কষ্ট পেতে দিতে পারি? মেয়েরা ভালোবাসলে তার জোর আলাদাই আর্য। তুমি যতই মহান হওয়ার চেষ্টা করো না কেন, সে তোমাকে ঠিক হারিয়ে দেবে। যে গল্পটায় তুমি দাঁড়ি টানতে চাইছো, আমার মনে হয় গল্পটা সেখানেই শেষ নয়। তুমি চেষ্টা করো, কিন্তু বেঁচে থাকতে আমিও দেখে যেতে চাই এরপর কি। এই খারাপ সময়টা পেরিয়ে যাবে ঠিক, আবার সেখান থেকেই নতুন করে সব জন্ম নেবে। কে ছিল রিজুদা? আরে কেউ না, একজন নার্স। আরিপাত ছিল? না না, কেবিন ভুল করেছিল। এখানকার নার্স দিনে 1000 বার যাতায়াত করে, তবু কেবিন ভুল করলো? তুই এবার কিন্তু একটু বেশিই ভাবছিস। আরে ভুল তো হতেই পারে। আমি আসলে এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না রিজুদা। এত চিন্তা করিস না, এতে তোরই ক্ষতি হবে। আমার কি হয়েছে রিজুদা? আরে কয়েকটা তো ব্লাড টেস্ট করতে দিয়েছে, এখন ওই ব্লাডটা নিতে আসবে। টেস্টগুলো হোক, টেস্টগুলো হলেই তো জানা যাবে কি হয়েছে। সিরিয়াস কিছু হয়েছে কি? না তেমন কিছু না, সাবধানের মার নেই, তাই দেখে নাও আর কি। তুমি কি কিছু বলবে আমায়? মানে ওই আমাকে গ্রামে ফিরতে হবে, ইনসুলিনটা নিয়ে যেতে হবে, তো পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। তবে এই অবস্থায় তোকে ফেলে কিন্তু আমার একদম যেতে ইচ্ছা করছে না রে। না না, তুমি প্লিজ প্লিজ ফিরে যাও, এখানে অনেকে আছে। তুমি ওখানে না গেলে চিকিৎসাই হবে না রিজুদা। আমার ফোন এই তো আমার কাছে, আমি নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আমি একটা মা বাবাকে ফোন করে দিই, অন্য কেউ যদি ফোন করে বলে আমি অসুস্থ, তাহলে খুবই খারাপ হবে। হ্যালো মা। হ্যাঁ তুমি আমাকে বলতে দেবে? চিন্তা করার কিচ্ছু হয়নি মা, আমি ঠিক আছি। একটু শুধু মাথা ঘুরছিল, কিচ্ছু হয়নি। না না, বাবাকে আসতে বলো না, কাউকে আসতে হবে না। আমার রিজুদার সঙ্গে দেখা হয়েছে, রিজুদাই আমাকে নিয়ে এসছে ওই প্রাইমারি কিছু চেক আপের জন্য, ওই প্রেশার টেশার আর কি। আচ্ছা আসবেই,
ঠিক আছে, আমি লোকেশন পাঠাচ্ছি, দাঁড়াও। তোমাদের সঙ্গেই ফিরবো তাহলে। হুম, ঠিক আছে, রাখলাম। তারা আসবেই বলছে, তুমি এসো, চলে আসবে, খানিকক্ষণে চলে আসবে। হ্যাঁ, আমি আসছি। খোঁজ নেবো কিন্তু, হ্যাঁ। আর হ্যাঁ, তোর কিছুক্ষণের মধ্যে ব্লাড নিতে আসবে। আচ্ছা। টেক কেয়ার। আসুন ম্যাডাম। হ্যাঁ, আমি তো জানি আমার ব্লাড নিতে আসবে, আপনি কোথায় নিয়ে যাবেন আমায়? বেশ কিছু টেস্ট আছে, ব্লাড টেস্ট ছাড়াও একবারে করিয়ে আনা হবে। অন্য কোনো টেস্টের কথা তো আমাকে বলা হয়নি। স্ক্যান করার কথা তো। না, আমাকে তো এই একটু আগে বলে গেল ব্লাড টেস্টের কথা। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু জেনে নিচ্ছি। হ্যাঁ, আমি একটা ফোন করে নিই। আমাকে দিন, আমি কথা বলছি। না, যা কথা বলার আমি বলবো। আর কি কি অদ্ভুত তো, কি 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 সময়। হ্যাঁ, কাজ হয়ে গেছে, আমি নিয়ে আসছি। মিস্টার সিংহ রায়, কি বাবা, দেখা করতে এসছে নাকি? না, কোনো সমস্যা? আপনার এই স্টেটমেন্টটাই ফাইনাল? হ্যাঁ, আমার স্টেটমেন্টটাই ফাইনাল, আমার কোনো কনফিউশন নেই। না মানে আসলে অফিসার, আপনি বোধহয় আমাকে নিয়ে একটু বেশি ভাবছেন। আপনি বলেই ভাবছি। আপনি তাহলে কোনো লয়ার নিতে চান না? কেন নিতে চাই না সেটাও তো আপনাকে পরিষ্কার করে বলেছি। কাল সপ্তাহের শেষ, পরশু আপনাকে কোর্টে তোলা হবে। আপনি পাবলিক প্রসিকিউটরের সঙ্গে কথা বলতে চান? আমার কোনো প্রশ্ন নেই, কিছু বলার নেই। ওনার কাজের সুবিধার্থে উনি যদি কোনো প্রশ্ন আমাকে করতে চান, আই এম রেডি। আপনি তো নিজের জায়গা থেকে নড়বেন না। সচরাচর নড়ি না, যেটা বলেছি তার বাইরে আমার কিচ্ছু বলার নেই। এরপর কিন্তু আপনি আপনার স্টেটমেন্ট আর বদল করতে পারবেন না। আই নো দ্যাট, আমি জানি, ওটাই আমার ফাইনাল ডিসিশন। আমি অপরাধী, আমি খুন করার চেষ্টা করেছি। হ্যাঁ, রাজনন্দিনী সিংহ রায় বেঁচে আছেন, তার মানে এমনটা নয় যে অপরাধ কিছু কম। সো দিস ইজ মাই ফাইনাল স্টেটমেন্ট।